আজকে আপনাদের সাথে মূলত কথা বলবো। আগামীকাল আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উনি কনফারেন্সে ওখানে যোগ দেওয়ার জন্য। তো এই বিষয়ে অল্প কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। উনি ওখানে আগামীকাল রাত 1টায় বাংলাদেশ ছেড়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন এবং 4 দিনের এই সফর শেষে 25 জানুয়ারি উনি দেশে ফিরে আসবেন। এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনিটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন, দ্বিপাক্ষিক মিটিং করবেন। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। এই 4 জন সরকার এবং রাষ্ট্রপ্রধান ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে উনি এখানে এবং বিজনেস লিডার তাদের সাথে মিটিং করবেন। এর মধ্যে আছেন শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, উনি দুবাইয়ের রুলার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী। ওনার কন্যা, একই সাথে উনি চেয়ারপারসন দুবাই কালচারাল আর্টস অ্যান্ড অথরিটি। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লেগার্ডে তার সাথে মিটিং করবেন এবং মেটার যে আপনি জানেন ফেসবুক যে কোম্পানিটা ওন করে, তাদের যে গ্লোবাল অ্যাফেয়ার্স এর প্রেসিডেন্ট নিকল্যাগ তার সাথে মিটিং করবেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন। পাশাপাশি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথেও এই সফরে মিটিং করবেন। আর পাশাপাশি এই সম্মেলনে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে একটা বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যারা এখানে যোগ দিবেন। এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে এই প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তো এই ডায়ালগটা আমরা আশা করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আশা করে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সফরটা, এটা আমাদের জন্য সহায়ক হবে। আয়োজক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের এটা যেহেতু একটা প্রাইভেটলি এই কনফারেন্সটা হচ্ছে, অন্যান্য এর আগে যে সম্মেলনগুলো আমরা দেখেছি ওগুলো মেম্বার স্টেট ড্রাইভেন সম্মেলন ছিল, কিন্তু এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, তারাই এটার আয়োজক করছে এবং তারা আসলে বাছাইকৃত দেশগুলোকেই শুধু এই সুযোগটা দেয়। প্রতিবার যখন এই সম্মেলনটা হয়, এবার বাংলাদেশকে এই সুযোগটা দিচ্ছে এবং তারাই এটা আয়োজন করবে। বাংলাদেশ সেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীদার, যারা বাণিজ্যিক অংশীদার বা যারা বিভিন্ন কোম্পানির সিইও আছেন, আরো প্রাইভেট বিনিয়োগকারী আছেন যারা পটেনশিয়াল ইনভেস্টর, তারা এখানে অংশ নেবেন। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা ইন্টারাকশন করবেন। একটু সুনির্দিষ্ট করে কি বলা যায় যে এ থেকে আমরা কি পেতে পারি? এখানে কি ফরেন ইনভেস্টররা আমাদের দেশে ইনভেস্ট করতে আসবে বা এই ধরনের কোন প্রতিশ্রুতি পাওয়া যাবে? নিশ্চয়ই একটা প্ল্যান করেই এটা দেওয়া হচ্ছে বা কথাবার্তা আগাম। আমরা জানি যে কয়েকজন বিশেষ সহকারী তারা চেষ্টা করছেন, আপনারাও এখানে বারবার বলেছেন যে বিভিন্ন ইনভেস্টরদের সঙ্গে যোগাযোগ চলছে। সে ধরনের কোন প্রতিশ্রুতি কি আপনারা পেয়েছেন? এই ধরনের সম্মেলনে সাধারণত ট্যাঞ্জিবল প্রোগ্রেস বলতে যেটা হয় সেটা কনফিডেন্স বিল্ড আপ। আমরাও আশা করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আশা করছে, মূলত ইন্টারন্যাশনাল বিজনেস লিডার্স যারা এবং ইনভেস্টরদের কনফিডেন্স বিল্ড আপটাই হচ্ছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য। ইনভেস্টররা যাতে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয় এবং তাদেরকে কনভিন্স করা যায়, বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া যায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেই চেষ্টাটাই থাকবে এই সম্মেলনে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিভিন্ন দেশের যখন রাষ্ট্রদূত বা বিভিন্ন বিনিয়োগকারীরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এই নিকট অতীতে, এর মধ্যে
সবার কাছে ওনার একটা কমন আহ্বান ছিল যে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্য প্রসার করা, ক্ষেত্র বিশেষে বিভিন্ন দেশকে উনি এই দেশে তাদের ফ্যাক্টরি রিলোকেট করতে বলেছেন। আমাদের যে তারুণ্যের যে শক্তি, আমাদের যে যুব শক্তি, সেটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন। তাদেরকে বলেছেন যে এই বাংলাদেশকে যেন তারা রিজিওনাল হাব হিসেবে প্রতিষ্ঠা করে এবং তাদের এই রিজিয়নে তাদের পণ্যের ডিস্ট্রিবিউশনের জন্য তারা যেন বাংলাদেশকে বেছে নেয়। তো এইবারও এরকমই আলোচনা হবে। মোটা দাগে যদি আপনি সংক্ষেপে বা এক বাক্যে জানতে চান, তাহলে একটাই আহ্বান থাকবে সবার, বাংলাদেশে আসুন। বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে, বিনিয়োগের পরিবেশ উন্নততর হচ্ছে। আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা সামিল হন। এই আহ্বানটাই থাকবে মূলত বিনিয়োগকারীদের প্রতি। এটা আসলে বাই ইনভাইটেশন এই সফরটা হয়ে থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কোন বিজনেস লিডার যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে আমন্ত্রিত হয়ে থাকেন, তিনি তার প্রাইভেট ক্যাপাসিটিতে সেখানে যাবেন, কিন্তু এই বিষয়ে কোনো আসলে নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। বিনিয়োগের বিষয়টি শুধুমাত্র গ্যাসের দামের উপর নির্ভর করে না, বিনিয়োগ একটা ব্যাপক বিষয়। এখানে আরো অনেকগুলো বিষয় জড়িত। সবগুলো বিষয় বিনিয়োগকারীদের কাছে ব্যাখ্যা করা হবে এবং কাউকে তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর করা হবে না। বাংলাদেশ সরকার তার অবস্থানটা ব্যাখ্যা করবেন এবং অবস্থানটা ব্যাখ্যা করে বিনিয়োগকারীদেরকে আহ্বান জানাবেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এবং সরকার বিশ্বাস করে যে বিনিয়োগকারীরা বাংলাদেশ সরকারের যে বিনিয়োগ প্রস্তাবনা বা বিনিয়োগের যে সম্ভাবনার কথা এই মুহূর্তে বাংলাদেশে আছে, অপার বিনিয়োগের সম্ভাবনা, সেই সম্ভাবনাটা যদি বাংলাদেশ সরকার প্রপারলি অ্যাড্রেস তাদেরকে এক্সপ্লেইন করতে পারে, তাহলে অবশ্যই বিনিয়োগকারীদের কনফিডেন্স বাংলাদেশের উপর বৃদ্ধি পাবে। এই সফরে একেবারেই প্রটোকলের সাথে সম্পর্কিত যারা আছেন শুধুমাত্র তারা যাচ্ছেন। আর মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী উনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার সাথে সম্পর্কিত যারা আছেন তারা যাচ্ছেন। এই বিষয়গুলো সবগুলোই সরকারের বিবেচনাধীন আছেন এবং এগুলো নিয়ে সরকার কাজ করছে যাতে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশটা সহজতর করা যায় এবং তারা বিনিয়োগ করলে এবং বিনিয়োগের প্রকৃত সুফলটাও পায়। সে বিষয়ে ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে বা আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কিংবা সরকারের আরো অন্যান্য যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে তাদের যে অসুবিধাগুলোর কথা জানিয়েছেন বিভিন্ন সময় বা তাদের যে দাবি দেওয়ার কথাগুলো জানিয়েছেন, এগুলো সরকার খুবই মনোযোগ দিয়ে শুনেছে এবং প্রত্যেকটাই আসলে সরকার অ্যাড্রেস করার চেষ্টা করছে।